জীবের মৃত্যুর পর তার কি হবে? উত্তর, জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। এক, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবজ্জনের প্রভাবে সমস্ত ঝড়কলস থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে গমন করে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়। দুই, যাদের ঝড়জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ভ্রম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে কিন্তু মন, বুদ্ধি ও অহংকার নির্মিত শুষ্ক শরীর তাদের পাপ ও পুণ্য কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যম যাতনা ভোগ করে আর পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আরেকটি স্থূল ঝড় শরীর প্রাপ্ত হন। এভাবে 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। দেহ ও আত্মার পার্থক্য কি? উত্তর, ঝড় বস্তুর দ্বারা নির্মিত শরীর সদা পরিবর্তনশীল, অশ্বর বিনাশশীল, অনিত্য, স্থূল, বহিরঙ্গা, ঝরা প্রকৃতির সৃষ্টি। ঝড়দেহ অচেতন, পরিমাণযোগ্য, তাকে কাটা যায়, শুকানো যায়, পোড়ানো যায়, ভেজানো যায়। তা দুঃখ ক্লেশের আধার স্বরূপ। আত্মা অপরিবর্তনীয়, অভয়, অক্ষয়, অবিনশ্বর, নিত্য, সনাতন, শুষ্ক, অপরিমেয়, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, চেতন, অছেদ্য, অদ্যাহ, অক্লেশ, অক্লেদ্য, অক্রস্য, সর্বপ্রাপ্ত, আনন্দময়। এই ঝড় জগতে কত প্রকার জীব প্রজাতি রয়েছে তাদের বর্ণনা দাও। উত্তর, এই ঝড় জগতে 84 লক্ষ জীবজনী রয়েছে। এদের মধ্যে 9 লক্ষ জলচর, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু ও 4 লক্ষ মানুষ। হরি বল।